নামাজ বেহেশতের চাবি। যত আকাম কুকাম করবি কোনো অসুবিধা নেই, খালি নামাজ পড়। কিন্তু নামাজ পড়ে জান্নাত যাওয়া যাবে এই কথাটা আমি কোথাও পাই নাই। সূরা আল মুমিনুন। নিঃসন্দেহে সেসব ইমানদার মানুষরা মুক্তি পেয়ে গেছে যারা নিজেদের নামাজে একান্ত বিনয় অবনত হয়। জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারও এরা পাবে। যারা নিজেদের নামাজ সমূহের ব্যাপারে সমাধিক যত্নবান হয়, এই লোকগুলি হচ্ছে মূলত জমিনে আমার যথার্থ উত্তরাধিকারী। জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারও এরা পাবে, তারা সেখানে চিরকাল থাকবে। সূরা আল মুদ্দাসির। তারা বলবে, হে জাহান্নামের অধিবাসীরা, তোমাদের আজ কিসে এ ভয়াবহ আযাবে উপনীত করেছে? তারা বলবে, আমরা নামাজীদের দলে শামিল ছিলাম না। তারা বলবে, আমরা নামাজীদের দলে শামিল ছিলাম না। সূরা আল মাউন। মর্মান্তিক দুর্ভোগ রয়েছে সেসব মুনাফিক নামাজীর জন্য যারা নিজেদের নামাজে উদাসীন থাকে। তারা যাবতীয় কাজকর্ম শুধু প্রদর্শনীর জন্যই করে। এই কিতাব কেবল তাদের জন্যই পথ প্রদর্শক যারা না দেখে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে। তাদের আমি যা কিছু দান করেছি তারা তা থেকে আমার এই নির্দেশিত পথে ব্যয় করে। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। যারা আমার সামনে অবনত হয় তাদের সাথে মিলে তোমরাও আমার আনুগত্য স্বীকার করো। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা সবর ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। যাবতীয় হক আদায় করে নামাজ প্রতিষ্ঠা করা অবশ্যই একটা কঠিন কাজ, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের কথা আলাদা। যখন আমি বনী ইসরায়েলদের কাছ থেকে এ মর্মে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে, আত্মীয় স্বজন এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, মানুষদের সুন্দর কথা বলবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, কিন্তু এ সত্ত্বেও তোমাদের মধ্যে সামান্য কিছু সংখ্যক লোক ছাড়া অধিকাংশই অতঃপর সেদিন ফিরে গেছ। এভাবেই তোমরা প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো। এর মাধ্যমে যেসব নেকি তোমরা আল্লাহর কাছে অগ্রিম পাঠাবে তার কাছে এর সবই তোমরা মজুদ পাবে। তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা অবশ্যই এর সব কিছু দেখতে পান। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, পরম ধৈর্য ও খালেস নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো। অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষদের সাথে আছেন। তোমরা নামাজ সমূহের উপর গভীরভাবে যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ, এবং আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে থাকো। অতঃপর যদি তোমরা ভীতিপ্রদ কোনো অবস্থার সম্মুখীন হও তখন প্রয়োজনে তোমরা নামাজ পড়বে পায়ের উপর দাঁড়িয়ে কিংবা সওয়ারির উপর থাকা অবস্থায়। তারপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করো, যেভাবে আল্লাহ তাআলা তাকে স্মরণ করার নিয়ম শিখিয়েছেন, যার কিছুই তোমরা ইতিপূর্বে জানতে না। যারা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, যাকাত আদায় করেছে, তাদের সেদিন কোনো ভয় থাকবে না, তারা সেদিন চিন্তিতও হবে না। তোমরা যখন সফরে বের হবে তখন তোমাদের যদি এ আশঙ্কা থাকে যে কাফেররা নামাজের সময় আক্রমণ করে তোমাদের বিপদগ্রস্ত করে ফেলবে, তাহলে সে অবস্থায় তোমরা যদি তোমাদের নামাজ সংক্ষিপ্ত করে নাও তাতে তোমাদের কোনোই দোষ নেই। নিঃসন্দেহে কাফেররা হচ্ছে তোমাদের প্রকাশ্যতম দুশমন। হে নবী, তুমি যখন মুসলমানদের মাঝে অবস্থান করবে এবং যুদ্ধাবস্থায় যখন তুমি তাদের ইমামতির জন্য নামাজে দাঁড়াবে, তখন যেন তাদের একদল লোক তোমার সাথে নামাজে দাঁড়ায় এবং তারা যেন তাদের অস্ত্র সাথে নিয়ে সতর্ক থাকে। অতঃপর তারা যখন নামাজের সাজদা সম্পন্ন করে নেবে তখন তারা তোমাদের পেছনে থাকবে। দ্বিতীয় দল যারা নামাজ তখনও পড়েনি তারা তোমার সাথে এসে নামাজ আদায় করবে, কিন্তু সর্বাবস্থায় তারা যেন সতর্কতা অবলম্বন করে এবং সশস্ত্র অবস্থায় থাকে, কারণ কাফেররা তো এই সুযোগটুকুই চায় যে যদি তোমরা তোমাদের মাল সামানা ও অস্ত্রশস্ত্র সম্পর্কে একটু অসাবধান হয়ে যাও, যাতে তারা তোমাদের উপর আকস্মিকভাবে ঝাঁপিয়ে পড়তে পারে। অতঃপর তোমরা যখন নামাজ শেষ করে নেবে তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে তথা সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকবে। এরপর যখন তোমরা পুরোপুরি স্বস্তি বোধ করবে তখন যথারীতি নামাজ আদায় করবে। অবশ্যই নামাজ ইমানদারদের উপর সুনির্দিষ্ট সময়ের সাথেই ফরজ করা হয়েছে। হে ইমানদাররা, তোমরা কখনো নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না, যতক্ষণ পর্যন্ত তোমরা এতটুকু নিশ্চিত না হবে যে তোমরা যা কিছু বলছো তা তোমরা ঠিক ঠিক জানতে বুঝতে পারছো। আবার অপবিত্র অবস্থায়ও নামাজের কাছে যেও না, যতক্ষণ না তোমরা পুরোপুরিভাবে গোসল সেরে নেবে। তবে পথচারী অবস্থায় থাকলে তা ভিন্ন কথা। আর যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো অথবা প্রবাসে থাকো, কিংবা তোমাদের কেউ যদি পায়খানা থেকে ফিরে আসো, অথবা তোমরা যদি দৈহিক মিলনের সাথে নারী স্পর্শ করো, তাহলে পানি দিয়ে নিজেদের পরিষ্কার করে নেবে। তবে যদি এসব অবস্থায় পানি নাই পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নেবে, এবং তার পদ্ধতি হচ্ছে তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও তোমাদের হাত মাসে করে নেবে। অবশ্যই আল্লাহ তাআলা গুনাহ মার্জনাকারী, পরম ক্ষমাশীল। অবশ্যই মুনাফিকরা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়, মূলত এর মাধ্যমে আল্লাহ তাদের প্রতারণায় ফেলে দিচ্ছেন। এরা যখন নামাজে দাঁড়ায় তখন একান্ত আলস্য ভরেই দাঁড়ায়।
আর তাও কেবল লোক দেখানোর জন্যই। এরা আল্লাহ তাআলাকে আসলে কমই স্মরণ করে। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে, তোমরা তোমাদের পুরো মুখমণ্ডল ও কনুই পর্যন্ত তোমাদের হাত দুটো ধুয়ে নেবে। অতঃপর তোমাদের মাথা মাসেহ করবে এবং পা দুটো গোড়ালি পর্যন্ত ধুয়ে নেবে। কখনো যদি এমন বেশি নাপাক হয়ে যাও যাতে গোসল করা ফরজ হয়ে যায়, তাহলে গোসল করে ভালোভাবে পবিত্র হয়ে নেবে। যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো, কিংবা তোমরা যদি সফরে থাকো, অথবা তোমাদের কেউ যদি মলমূত্র ত্যাগ করে আসে, অথবা যদি নারী সম্ভোগ করে থাকো, তাহলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করো। আর যদি পানি না পাও, তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। আর তায়াম্মুমের নিয়ম হচ্ছে সেই পবিত্র মাটি দিয়ে তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করে নেবে। মূলত আল্লাহ তাআলা কখনো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তোমাদের কষ্ট দিতে চান না, বরং তিনি চান তোমাদের পাক সাফ করে দিতে, এবং এভাবেই তিনি তোমাদের উপর তার নিয়ামতসমূহ পূর্ণ করে দিতে চান, যাতে করে তোমরা তাঁর কৃতজ্ঞতা আদায় করতে পারো। তোমরা যদি নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, আমার রসুলদের উপর ঈমান আনো, এবং দ্বীনের কাজে যদি তোমরা তাদের সাহায্য সহযোগিতা করো, সর্বোপরি আল্লাহ তাআলাকে তোমরা যদি উত্তম ঋণ প্রদান করো, তাহলে অবশ্যই আমি তোমাদের গুনাহসমূহ মোচন করে দেব, এবং তোমাদের আমি এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়। এরপর যদি কোনো ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, তাহলে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়বে। যখন তোমরা মানুষদের নামাজের জন্য ডাকো, তখন এই ডাককে এরা হাসি তামাশা ও খেলার বস্তু বানিয়ে দেয়। এরা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা হক বাতিলের কিছুই বোঝে না। শয়তান এই মদ ও জুয়ার দ্বারা তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে দিতে চায়, এবং এভাবে এর চক্করে ফেলে সে তোমাদের আল্লাহ তাআলা স্মরণ ও নামাজ থেকে দূরে সরিয়ে রাখবে। তোমরা কি এ কাজ থেকে ফিরে আসবে না? তুমি বলে দাও, সত্যিকার অর্থে হেদায়েত তো তাই যা আল্লাহর পক্ষ থেকে আসে, এবং আমাদের এ আদেশ দেওয়া হয়েছে যেন আমরা সৃষ্টিকুলের মালিকের সামনে আনুগত্যের মাথা নত করি। আমরা যেন নামাজ প্রতিষ্ঠা করি এবং আল্লাহ তাআলাকে ভয় করি, কেননা তিনিই হচ্ছেন এমন সত্তা যার সামনে একদিন তোমাদের সমবেত করা হবে। তুমি একান্ত বিনয়ের সাথে বলো, অবশ্যই আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্য। তুমি আরো বলো, আমার মালিক তো শুধু ন্যায় ইনসাফের আদেশ দিচ্ছেন। তার আদেশ হচ্ছে প্রতিটি ইবাদতেই তোমরা তোমাদের লক্ষ্য স্থির রাখবে, তাকেই তোমরা ডাকো, জীবন বিধান একান্তভাবে তার জন্যই খালেস করবে। যেভাবে তিনি তোমাদের প্রথম সৃষ্টি করেছেন, সেভাবেই তোমাদের আবার সৃষ্টি করা হবে। হে আদম সন্তানরা, তোমরা প্রতিটি ইবাদতের সময়ই তোমাদের সৌন্দর্য মণ্ডিত পোশাক গ্রহণ করো। তোমরা খাও এবং পান করো, তবে কোনো অবস্থাতেই অপচয় করো না, কেননা আল্লাহ তাআলা অপচয়কারীদের কখনো পছন্দ করেন না। অপরদিকে যারা আল্লাহর কিতাবকে কঠোরভাবে আঁকড়ে ধরে এবং নামাজ প্রতিষ্ঠা করে, তারা যেন জেনে রাখে, আমি কখনো সংশোধনকারীদের বিনিময় নষ্ট করি না। যদি তারা তওবা করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তারা হবে তোমাদেরই দ্বীনী ভাই। আমি সেসব মানুষের কাছে আমার আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করি যারা সত্য মিথ্যার তারতম্য বুঝতে পারে। মুসা ও তার ভাই হারুনের কাছে ওহী পাঠালাম, তোমরা তোমাদের জাতির লোকদের জন্য মিশরেই ঘর বাড়ি বানাও, এবং তোমাদের ঘরগুলোকে কেবলামুখী করে বানাও, এবং তাতে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। সর্বোপরি ঈমানদারদের মুক্তির সময় ঘনিয়ে এসেছে মর্মে সুসংবাদ দাও। হে নবী, নামাজ প্রতিষ্ঠা করো দিনের 2 প্রান্ত ভাগে ও রাতের 1 ভাগে। অবশ্যই মানুষের ভালো কাজসমূহ তাদের মন্দ কাজসমূহ মিটিয়ে দেয়। এটা হচ্ছে এক ধরনের উপদেশ তাদের জন্য যারা আল্লাহর স্মরণ করে। হে নবী, আমার যে বান্দা ঈমান এনেছে, তুমি তাদের বলো তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে, এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে যেন তারা আমারই পথে ব্যয় করে, গোপনে কিংবা প্রকাশ্যে। কিয়ামতের সে দিনটি আসার আগে, যেদিন মুক্তির জন্য কোন রকম সম্পদের বেচাকেনা চলবে না, না এর জন্য কারো কোন রকমের বন্ধুত্ব কাজে লাগবে। হে আমাদের মালিক, আমি আমার কিছু সন্তানকে তোমার পবিত্র ঘরের কাছে একটি অনুর্বর উপত্যকায় এনে আবাদ করলাম, যাতে করে হে আমাদের মালিক এরা নামাজ প্রতিষ্ঠা করতে পারে। তুমি তোমার দয়ায় এমন ব্যবস্থা করো যেন মানুষদের অন্তর এদের দিকে অনুরাগী হয়। তুমি ফলমূল দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করো, যাতে ওরা তোমার নিয়ামতের শুকর আদায় করতে পারে। হে আমার মালিক, তুমি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও, আমার সন্তানদের মাঝ থেকেও নামাজি বান্দা বানাও। হে আমাদের মালিক, আমার দোয়া তুমি কবুল করো। হে নবী, সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সময়ের ভেতর নামাজ প্রতিষ্ঠা করবে, এবং ফজরের সময় কোরআন তেলাওয়াত জারি রাখবে। অবশ্য ফজরের কোরআন তেলাওয়াত সহজেই পরিলক্ষিত হয়। রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ প্রতিষ্ঠা করো, এটা তোমার জন্য ফরজ নামাজের অতিরিক্ত একটা নামাজ। আশা করা যায় তোমার মালিক এর বরকত দ্বারা তোমাকে প্রশংসিত মর্যাদায় প্রতিষ্ঠিত করবেন। তুমি আরো বলো, তোমরা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান, তোমরা যে নামেই তাকে ডাকো, তার সব কটি নামই উত্তম। হে নবী, চিৎকার করে নামাজ পড়ো না, আবার অতিশয় ক্ষীণভাবেও নয়, বরং নামাজ পড়ার সময় এ দুয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করো।
যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে তার অনুগ্রহ ভাজন করবেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন আমি বেঁচে থাকি ততদিন যেন আমি নামাজ প্রতিষ্ঠা করি এবং যাকাত প্রদান করি। হে নবী, তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও এবং নিজেও তার উপর অবিচল থেকো। আমি তো তোমার কাছে কোন রকম রিজিক জীবন উপকরণ চাই না, রিজিক তো তোমাকে আমি দান করি। আল্লাহ তাআলাকে ভয় করার জন্যই রয়েছে উত্তম পরিণাম। যে কিতাব তোমার উপর নাজিল করা হয়েছে তুমি তা তেলাওয়াত করো এবং নামাজ প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে, পরন্তু আল্লাহ তাআলাকে হামেশা স্মরণ করাও একটি মহান কাজ। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তার সম্মুখ অবগত আছেন। সূরা লুকমান। লোকমান আরো বলল, হে বৎস, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, মানুষদের ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে বিরত রাখো। তোমার উপর কোনো বিপদ মুসিবত এসে পড়লে তার উপর ধৈর্য ধারণ করো। বিপদে ধৈর্য ধারণ করার এই কাজ নিঃসন্দেহে একটি বড় সাহসিকতাপূর্ণ কাজ। সূরা আল জুমআ। হে ঈমানদার ব্যক্তিরা, জুমার দিনে যখন তোমাদের নামাজের জন্য ডাক দেওয়া হবে তখন তোমরা নামাজের মাধ্যমে আল্লাহ স্মরণের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও এবং সে সময়ের জন্য কেনাবেচা ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা উপলব্ধি করো। অতঃপর যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা কাজকর্মে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে।